প্রথমেই আমি আমার গাছের ফুল দিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা তোমাদের সামনে আনছি। আমার গাছে জবা ফুল ফুটেছে, সুতরাং ওই প্রচুর পরিচর্যা করি। মানে পরিচর্যা বলতে ভেবো না যে স্প্রে করছি, ওষুধ দিচ্ছি, হ্যান দিচ্ছি, ত্যান দিচ্ছি, অত কিছু না। আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই করি। করে আমার গাছের যে কটা জবা ফুল ফুটেছে, আজকের যে কটা ফুটেছে, কারণ লাল জবাও আছে, আরও জবা আছে, কিন্তু সেগুলো আজকে ফোটেনি, সব কুঁড়ি কুঁড়ি হয়ে আছে। আর যে কটা ফুটেছে তাই দিয়েই প্রথমে আমি ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের কন্টেন্ট কিন্তু অবশ্যই টিনু ভাই। আর টিনুর হাসি পাচ্ছে, ভিডিওতে বলল ছেলেকে দেখার জন্য আমি এক্সাইটেড, ছেলেকে দেখার জন্য। এই যে থাম্বেলটা দিয়েছে, এই থাম্বেলে অনেকেই হয়তো ভুল ধারণা হবে, তবে এতদিনে সবাই টিনুকে চিনে গেছে, ভুল ধারণা হওয়ার কোনো জায়গা নেই আমাদের কাউরির মধ্যে, না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, না ডেলি ব্লগারদের মধ্যে, কাউরিরই আর সেই জায়গা নেই। ছেলেকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। এই যে থাম্বেলটা দিয়েও কী প্রমাণ করতে চাইলো, কী প্রমাণ করতে চাইলো? যে আমি এই থাম্বেলে মানে সকলের ভালোবাসা বা আন্তরিকতা বা সহানুভূতি কুড়িয়ে নিলাম, ভিউজ বাড়িয়ে নিলাম? না, ভুল, সেখানে সম্পূর্ণ ভুল। এই থাম্বেলটা দিয়ে ও বুঝিয়ে দিল যে আমার ছেলেকে দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমার ছেলেকে নয়, তোমরা ভুল করছো। আমার ছেলেকে দেখার জন্য আমি এক্সাইটেড কোনো দিনই ছিলাম না। জন্ম দেওয়ার পরে 2.5 বছর আমাকে বাধ্য হয়ে থাকতে হয়েছে, তাই ছিলাম। এছাড়া আমার ছেলেকে দেখার কোনো প্রশ্নই আসে না, এক্সাইটেড তো দূর কি বাত। তো সেইখানে দাঁড়িয়ে এই যে থাম্বেলটা দিয়েছি, এটা আমার প্রয়োজনে দিয়েছি, যাতে অনেকেই তোমরা ভালোভাবে বুঝবে যে টিনু তার ছেলেকে দেখার জন্য দিয়েছে। না না না, আমি টিনু, আমি টিনা। সুতরাং আমি টিনা কিন্তু সেরকম মানুষ নই। তোমাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি সেরম মানুষই নই। যদি সেরম মানুষ হতাম তাহলে পৃথিবীর না কোনো আইন একটা বাচ্চাকে দেখার জন্য, একটা মা তার সন্তানকে দেখবে, হ্যাঁ, সন্তানকে দেখতে চাওয়া কোনো আইন আটকাতে পারে না। হ্যাঁ, অপরপক্ষ যতই সব জায়গায় পয়সা খায় রাখুক, যত সিস্টেম মানে আইনের যত পথ আটঘাট বেঁধে রাখুক, একটা মা কিন্তু পৃথিবীর মানে সবচেয়ে বড় পাওয়ার থাকবে, তার মধ্যে কোনো আইন তাকে আটকাতে পারবে না। আমি আমার বাচ্চাকে একবার চোখের দেখা দেখব, আমি আমার বাচ্চাকে একটু ছুঁয়ে দেখব, যে বাচ্চাকে আমি জন্ম দিয়েছি। বললাম না, ভুল। প্রথম আমরা অনেকেই ভুল করেছিলাম এরম। ভেবেছিলাম টিনুর হয়ে লড়বো, টিনু নিশ্চয়ই কী বলবো, ন্যায্য বিচার পাবে, এই আশা করেই আমরা লড়েছিলাম। কিন্তু সম্পূর্ণ ভুল। 2.5 বছর ধরে দেখছি সম্পূর্ণ ভুল ছিল সেটা। কারণ ওইখান থেকে বেরোতে পারলেই টিনু যেন বাঁচত। যাই হোক, এই টাইপেরই টিনুকে এখন তাই দেখছি। কারণ কৃষাণুর জন্ম দেওয়াটা ওর খেলার ছেলে হয়েছিল, মা হিসেবে হয়নি। মাতৃত্বের যে স্বাদ, সেটা হয়তো ভগবান ওকে দিয়েছিল, কিন্তু সেটা রক্ষা করার যোগ্যতা টিনুর ছিল না। এই জন্মে টিনুকে ভগবান দিল মাতৃত্বের স্বাদ, কিন্তু মাতৃত্ব রক্ষা করার যোগ্যতা টিনুর ছিল না, এবং ভগবান সেটা ওকে দেয়ওনি। সেই মানসিকতাই ওর দেয়নি ভগবান। আর ভগবান যদিও দিয়ে থাকে, ও সেটা গ্রহণই করেনি। ওই যে বললাম, যোগ্যতা নেই ওর, গ্রহণই করেনি। কেন না, ওই একটা বাচ্চাকে মানুষ করার জন্য আটকে থাকবে বলো? এখন যে ছাড়া গরুর মতন খুঁটি থেকে ছেড়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে সব সময়, তোমরা দেখবে ঘুরতে। ওর ফ্যামিলিটা একদম আগোছাল ফ্যামিলি, আমি প্রথম থেকে বলছি, আগোছাল ফ্যামিলি। কোনো সিস্টেম নেই, খাচ্ছে কোনো সিস্টেম নেই, বসছে কোনো সিস্টেম নেই, শুচ্ছে কোনো সিস্টেম নেই, ভিডিও দিচ্ছে কোনো সিস্টেম নেই। যখন মনে হচ্ছে এইটুকুনি দিচ্ছে, যখন মনে হচ্ছে তোমরা বলছো, ভিউয়ার্সরা বলছো আরেকটু বড় দেবো, তাই দিচ্ছে। ওর কোনো প্রয়োজন নেই, ওর একটুখানি দিলেও হবে, আবার না দিলেও হবে। তোমরা বলছো বলে তাই ও দেবে, ভাবছো, বুঝতে পারছো কত বড় সেলিব্রিটি সব হয়ে যাচ্ছে? হ্যাঁ, সেলিব্রিটি কাকে বলে এদের দেখে শিখতে হবে, জানো তো? এদের দেখে বুঝতে পারা যাবে যে সেলিব্রিটি ওয়াইটিতে ডেলি ব্লগারে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও একজন আছে, মহান সেলিব্রিটি, নাম নাই বা করলাম, তোমরা বুঝে গেছো। সব ব্যাপারেই সব জানতে, নিজেকে মহান মনে করে। বোঝাতে পারলাম? মানে আমার ভিডিও দেখলে বিরক্ত লাগছে এখন, বাপরে বাপ, বমি উঠে আসছে ভিডিও দেখলে।
একই গত একই গত। যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। তো টিনু এরকম একটা সেলিব্রিটি নিজেকে মনে করে। তোমরা বলছো বলে ভিডিওটা একটু বড় করছি। আমার তো কোনো দরকার নেই, আমার তো ভিডিও বড় করার দরকার নেই। আমার শুধু দরকার, ছেলে জন্ম দিয়েছি, ফেলে দিয়ে চলে এসেছি, শ্বশুরবাড়ি ত্যাগ করেছি। সে ওদের আড়াই বছর আগের যে বিবাহিত মানে যখন বাতকুল্লায় ছিল সেই টাইমে ওদের নিশ্চয়ই কিছু ঘটেছে। দেখো, এক হাতে তো তালি বাজে না, ঘটেছিল সবাই আমরা জানি। কিন্তু সেই বিষয়টা আর এখন নাই বা টানলাম, সে তো হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু এখানে তো ছেলের কথা আসছে, ছেলেকে দেখার এক্সাইটেড এই বিষয়টা আসছে। তো সেই কৃষাণুকে দেখার জন্য ছেলেকে দেখা, এখানে তো বলেনিও আমার ছেলেকে দেখা, তাই না? ও তো উল্লেখ করেনি থাম্বনেলে, ও বলেছে ছেলেকে দেখা। এবার দাদার ছেলে, কাকার ছেলে, বাবার ছেলে, ছেলের ছেলে, মায়ের ছেলে, যার ঠাম্মির ছেলে, যার হোক পাড়া প্রতিবেশীর ছেলে, ও তো নিজের ছেলের কথা বলেই নি। তাহলে আমরা কেন ধরে নেব? না, আমরাও কেউ ধরিনি, আমরাও কেউ এত বড় বোকা আর গাধা নই, কেউ আর ধরি না। কারণ মানুষ চিনতে শিখে গেলে অন্য মানুষ আর তাকে নিয়ে কিচ্ছু ধরেই না। চলতে দাও, ছাড়া গরু ছেড়ে দিয়েছি, খুঁটির থেকে উপড়ে গেছে, ব্যাস ও চলতে শুরু করেছে। এই চলার পথে চলতে 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 যা হবে তাই আমরা ডেলি ব্লগে দেখতে পাবো। তো সেখানে দাঁড়িয়ে টিনুর ছেলের প্রতি, যেটা আমরা মা, তো আমরাও তো সকলে মা, তাই না? আমাদের মধ্যে যে কষ্টটা হয়, যে কৃষাণুকে টকবকি ছুটতে দেখছি, কথা বলতে দেখছি, এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে। দেখো, এই বয়সে সব বাচ্চারাই মিষ্টি, কিন্তু আমার কাছে তো অন্তত তাই, সব বাচ্চারা, সে গরিব বড়লোক মধ্যবিত্ত রাস্তায় থাকুক, যে যেখানে ভগবান যাকে যেখানে কপালে দিয়েছে সে তো সেখানেই থাকবে না, সব তো উপরওয়ালা ঠিক করে পাঠায়। সুতরাং কৃষাণুকেও এইভাবে পাঠিয়েছে যে এই ছন্নছাড়া মা তোর না থাকাই ভালো, এই ছন্নছাড়া মা তোর না থাকাই ভালো। হয়তো টিনুর মনেও খুব দুঃখ হয়তো কোথাও ছিল, প্রথম প্রথম ছিল, একেবারে অস্বীকারের জায়গা কিন্তু নেই ভাই। যেহেতু আমিও একটি নারী এবং আমিও মা, নেই, বুঝতাম তখন, কিন্তু তারপরে আস্তে 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 টিনু নিজেকে পুরো পাল্টে ফেললো। এবার ওর অন্তরে কি দুঃখ, দেখো, ওর মুখ দেখে তো ভেতরের দুঃখ বোঝা যায় না, কিন্তু কথায় আছে মানুষের মুখই তার অন্তরের প্রতিচ্ছবি, এটা একটা কথা আছে। ভেতরে তোমার কিছু উথাল পাতাল হলে না, মুখে তার চাপ পড়ে। টিনুর কোথাও তোমরা দেখেছো, কোনো দিন দেখেছো মুখে চাপ? ফ্ল্যাট ছাড়ছে, কাঁদছে, কৃষাণুকে ছেড়ে এতদিন যে আছে, তোমরা দেখেছো কোথাও মুখে চাপ? না, ওটা তো ওর ছেলে নয় ভাই, ওর ছেলে নয়। ও জন্ম দিয়েছিল, জন্ম দিয়েই তো শ্রীকৃষ্ণও তো, যেমন দেবকী মা যেরকম জন্ম দিয়েছিলেন, কিন্তু যশোদা মাই তো তাকে পালন করেছে, ঠিক তেমনি টিনু জন্ম দিয়েছে, আর তার ঠাম্মি বদ্দা সন্দীপ ওরা মানুষ করছে। সুতরাং টিনু ওর জন্মদাত্রী, এটুকু বলতে পারো, লালন পালন করার ধাত্রী নয়, সে যোগ্যতাই টিনুর ছিল না। আর ও হ্যাপাই তো নিতে চায়নি। যদি হ্যাপা নিত, আজকে তো কৃষাণু দেখছো তো সবাই স্কুলে পড়ছে, তাহলে এই হ্যাপাটা কেউ পড়াতে পারতো? ওর বাড়ির কেউ নিত? নিত না তো। দেখছো সব উড়ন্ত ছাড়া গরু, খুঁটির থেকে ছাড়া গরু এই ফ্যামিলিটা টিনুর ফ্যামিলিটা খুঁটির থেকে ছেড়ে উপরে দেওয়া গরু। গরুকে দেখবে এক জায়গায় খুঁটিতে রেখে দিলে সে কি চড়ে বেড়াতে পারে না, এক জায়গায় যেটুকু যা ঘাস পায়, যেটুকু যা পায়, রোদ্দুর লাগলে লাগছে, সে বেচারা তো উঠতে পারছে না। বড় বড় লম্বা লম্বা খুঁটির মধ্যে হয় খুঁটি উপরে যেতে হবে, না হলে খুঁটির থেকে ছেড়ে দিতে হবে। যে কোনো একটা গরুকে নিজেকে করতে হবে বা করাতে হবে। ঠিক টিনুর বেলায় তেমনি, ওই ফ্যামিলিটা পুরো খুঁটির থেকে ছাড়া মানুষ ছেড়ে দিয়েছে। সুতরাং সেখানে আমাদের কিছু আশা করে কোনো লাভ নেই। খারাপ লাগে, দেখে খারাপ লাগে যে একটা মা, হাজার হোক একটা মা, তো তার আন্তরিকতা বলেও কিচ্ছু নেই। সে খাচ্ছে দাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে। কোনো সময় তোমরা লক্ষ্য করেছো টিনুর মধ্যে কোনো মাতৃত্ব লক্ষ্য করেছো? আমি তো করিনি ভাই। আমি এখনো পর্যন্ত তোমাদের জোর গলায় বলতে পারি, টিনু বাতকুল্লার থেকে আসার পরে হয়তো কৃষাণুর জন্য কিছুক্ষণের জন্য ওয়েট করেছিল, তখন ডিজিটাল ভিখারি সন্দীপরা ওকে দিতে চায়নি, কারণ সন্দীপও বুঝে গিয়েছিল ওদের ফ্যামিলি। সন্দীপ একটা ভিডিওতে বলেও ছিল, দেখো বাচ্চাকে দেবে না, এটা কন্যা সন্তান হলে দিয়ে দিত, পুত্র সন্তান তো
ওরা হাতছাড়া করতে চায়নি, বোঝাতে পারছি, বংশের প্রদীপ হাতছাড়া করতে চায়নি। আর ওরা পুত্র সন্তানই ভালোবাসে, না হলে সৌমিলিকেই বা অত ছোটোবেলায় কেন বাপের বাড়িতে দিয়ে দেবে বলো তো? দিদা নিয়ে চলে গেল আর আমি দিয়ে দিলাম, তাহলে আমি ছেলেটাকে কেন দিলাম না? ওরা পুত্র সন্তানই ভালোবাসে, সেই ক্ষেত্রে কিষাণ জন্মেছে, সুতরাং পুত্র সন্তানকে হাতছাড়া করতে চায়নি। তো টিনুর সেখানে দাঁড়িয়ে কিছু করার ছিল না, সন্দীপ বলেছিল ও মানুষ করতে পারবে না। সত্যিই তো তাই, টিনুর যা লাইফস্টাইল দেখছি, হ্যাঁ, তখন তো ওর কোনো যোগ্যতাই ছিল না যখন বাতকুলার থেকে চলে এসছে। সুতরাং এখন যে টিনুর লাইফস্টাইলটা দেখছি, ওর বাবার তো কোনো ঠিক ঠিকানা নেই, আর এখন কোথায় এতদিন ধরে ভিডিও হচ্ছে, বাপির কোনো হদিশ নেই, ঠাম্মির কোনো হদিশ নেই, কারণ ওর বাপি ঠাম্মির সাথেও তোর ক্যাঁচাল বহুদিন আগেই হয়ে গেছে, সেসব আমরা প্রত্যেকেই জানি। হ্যাঁ, সুতরাং টিনুর ফ্যামিলিটা ওই মা, টিনু, দাদা, বৌদি এই নিয়েই মেতে আছে। আর ওই পাশাপাশি ওই কাকা কাকিমা থাকে, বোনগুলো থাকে ওই মামার বাড়ি, তারপরে ওই মাসির ছেলে মিন্টু যে নয়ডাতে থাকে, এই টাইপেরই জায়গা নিয়ে ও মেতে আছে। কারণ পরবর্তী অধ্যায়ে তো ওকে নয়ডা তো গিয়ে উঠতেই হবে, কারণ ওখানে তো এখনও ফ্ল্যাট ঠিক হয়নি, আর ও একা থাকার ভরসাও তো পাচ্ছে না, তাই না? তবে ভরসা না পাওয়ার মতন কিছু নেই, ও তো একা থাকছে, একা তো থেকেছে, নাদান তো নয়, বাচ্চা তো নয়, একা তো থাকছে। জীবনযুদ্ধে যখন নেমেছে, চলতে চলতে কত কিছু সইতে হবে মানুষকে। কিন্তু সবচেয়ে খারাপ লাগে ছেলের কথা মুখে বলে, ভিডিওতে মিথ্যে কথা বলে। কেন? ও তো ছেলেকে দেখার, ও নিজের ছেলের কথা একবারও বলেনি, এইগুলোই খারাপ লাগে। এইগুলোই একটা মা হিসেবে না, ওর ভিডিও যখন দেখি না বড্ড অবাক লাগে যে পৃথিবীতে কত রকমের মা আছে, তাই না বন্ধুরা? কত রকমের মা আছে, কত মা আছে সন্তান হওয়ার পর তাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কত মা আছে বাচ্চা ছেড়ে এই টিনুর মতোই অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, যেরকম ফকলুকে করেছিল, ওখান থেকে ছেড়ে এসে করে নিচ্ছে, আবার তাকে ছেড়ে আর একজনের প্রতি ছুকছুকে নেই, সবই জানি আমরা, করে নিচ্ছে। সুতরাং আবার মন্ডুকেও দেখছি বাচ্চা নিয়েই হুলের সাথে সহবাস করেছে, প্রেগনেন্ট হয়েছে। সুতরাং পৃথিবীতে কত রকমের মা আছে, বাবাও আছে অবশ্যই, মানুষ তো অনেক রকমের আছে, কিন্তু মা এরকম হয়, বলে না কি বলে, দাঁড়াও বলছি, কুসন্তান যদি হয় কুমাতা কভু নয়, কখনো নয়, এইরকম ধরনের একটা কথা আছে। কিন্তু এখন কুমাতা, কুসন্তান, কুপিতা, কুবন্ধু, পুরো পরিবেশটায়, পুরো সমাজ ব্যবস্থায় কুয়ে ভরে গেছে। সুতরাং সেখানে ভালো কিছু আশা করাই বৃথা। আর কৃষাণুরও কপালটা খারাপ, যার জন্যে মা থাকতেও ভিডিও করছে, দুই পক্ষই ভিডিও করছে, অথচ মায়ের সাথে টাচ নেই। এটাও তো একটা পোড়া কপালই বলতে গেলে, তাই না? এমনি ভালো থাকুক, মঙ্গল করুক, সব ঠিক আছে, সেগুলো তো আমাদের আশীর্বাদ, আমাদের চাওয়া পাওয়া। কিন্তু এটা তো এক প্রকার পোড়া কপাল না, মা থাকতেও মাকে পেলাম না, এটাও তো এক প্রকার কৃষাণুর জন্য দুঃখের কপাল। এটা তো মানতেই হবে, এখানে তো অস্বীকারের কোনো জায়গা নেই। আর টিনুর ক্ষেত্রে কোনো দুঃখ টুক্ষ ছিল হয়তো কোনো সময় ছিল, কারণ টিনুকে তো দেখেছি বাতকুল্লায় যখন থাকতো, কৃষাণুকে মানে যা করার একটা মায়ের, একটা পুত্রবধূর, একটা স্ত্রীর যা করার সবই মেনটেন করতো। কিন্তু তারপরে সবই এখন দেখতে পাচ্ছি একেবারে বাউন্ডুলে হয়ে গেল, ছাড়া গরু হয়ে গেল। কারণ টিনুর পরিবারটা, বাপের বাড়ি পরিবারটা একেবারেই কোনো ধার থেকেই সুবিধার না। এই দাদার বউটা কতদিন এইভাবে থাকে, মানে ফড়িং কতদিন এইভাবে থাকে, এটাও কিন্তু একটু ভাবার বিষয় আছে। কারণ যখন যেখানে দেখছে তার শ্বশুরের মণিমানা নেই, ছেড়ে গেছে, বুড়ি ঠাম্মি এই বয়সে যে ছেলে বউয়ের কাছে থাকবে, সে জিন্দেগিতে থাকতে পারলো না। ননদ ঘাড়ে বসে নেই, ননদের ঘাড়েই ওরা বসে আছে। ননদ তার শ্বশুরবাড়ি ছেড়ে তারপর আবার দ্বিতীয় বিয়ে করলো ফকলু, আইনত অপরাধ, দণ্ডনীয়, এটা দণ্ডনীয়, অবশ্যই দণ্ডনীয়, এভাবে বিয়ে করা যায় না। তাকেও ছেড়ে দিল, তারপরেও কত লটর বটর হলো, তাতেও হচ্ছে না। সুতরাং এ কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, কোনো ঠিক ঠিকানা নেই। সেই বাড়ির বউ, ওই ফড়িংয়ের কথা বলছি, কতদিন ঠিক থাকবে? তোমরা দেখো, ওর বয়সটাও তো কম,
ওর বয়সটাও তো খুবই কম, তাই না? ও যখন ধীরে ধীরে বয়স প্রত্যেকের বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে, তখন এই ফড়িংয়ের পরিস্থিতি তোমরা দেখে নিও। ও কী ধরনের ফেরোসাস হয়ে যাবে, ও পাত্তাই দেবে না আর কাউকে। না হোদলা কিছু করতে পারবে, কারণ হোদলার ঘরেই এরকম জলজান্ত নোংরামি চলছে দিন রাত। সুতরাং হোদলার মুখ বন্ধ করিয়ে ফড়িং তখন ফেরোসাস ফড়িং হয়ে যাবে। এখন হয়তো মোবো করে ঘরটুকুর মধ্যে থাকছে আর শাশুড়ি ননদের মধ্যে থাকছে, এরপরে কিন্তু আর থাকবে না। আস্তে আস্তে নিজের পথ নিজেই দেখতে শুরু করে দেবে, কারণ ওদের পরিবারে এটাই তো চলন, টিনুদের বাপের বাড়ির পরিবারে এটাই তো চলন। সুতরাং ও সেটা করবে, যা দেখছে তাই করবে ভবিষ্যতে। সেখানে তফাৎ কোথায়, অসুবিধা কোথায়? আর ওর থেকে এর চেয়ে বেশি কিছু তো আশাও করা উচিত নয় ফড়িংয়ের থেকে। ফড়িং যা চোখের সামনে দেখছে, নাদান তো নয়, যা দেখছে যে আমার শাশুড়ি মাও এই বয়সে ছাড়লো শ্বশুরমশাইকে, আমার ননদও দুটো বিয়ে করে দুটোই ছেড়ে দিয়ে তারপরেও অনেক লটর ঘটর চলছিল। এখন নিজেকে সেই জায়গার থেকে হয়তো হয়তো মনে হয়েছে যে না, আর কোনো পুরুষ ঘাটবো না, এই ফকলু যে চিটিংবাজি করেছে পুরুষ ঘাটবো না, তখন সেখান থেকে একটুখানি নড়ে চড়ে বসলো। না হলে সুযোগ পেলে এখনও চালিয়ে যেত ভাই। ফকলুর সাথেই যদি থাকতো না, সুযোগ পেলে এখনও চালিয়ে যেত, কিন্তু ফকলুও সেই জায়গাটা রাখলো না, আর ও রাখার প্রয়োজন মনে করলো না। কারণ সত্যি যে চিটিংবাজি করেছে তার সাথে ঘর করা যায় না, আর কাউরির সাথেই এরা ঘর করতে পারলো না। তাহলে আর টিনার মা কী করলো, টিনুর মা কী করলো? হ্যাঁ, টিনুর মা এই বয়সে কেন বাবাকে ছাড়লো? প্রত্যেকটা কমেন্টস বক্সে আছে বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়, টিনু তোমার বাবা কোথায়, টিনু তোমার বাবা কোথায়। আগে বলতো ঠাম্মিও কোথায়, তারপর জানি তো আমরা ঠাম্মি কোথায়। ঠাম্মি দিল্লিতে তার নিয়ে বাসস্থানে, সেখানেই থাকার বা কোনো মেয়ের কাছে আছে। টিনুদের কাছে প্রশ্নই আসে না। যার ছেলের কোনো কদর নেই সেই মায়ের কোনো কদর থাকতে পারে সেখানে? আর টিনু বাপের বাড়ির পরিবারটা এরকমই, তার মায়ের শিক্ষা দীক্ষা এরকম নোংরাই, কোনো শিক্ষা দীক্ষার কোনো নেই। এই যে বিয়ে বাড়িগুলো যাচ্ছে, এই যে গিফট দিল, সোনার গিফট, সম্পূর্ণ টিনুর ঘাট থেকে। তারপরে নেক্সট যে দাদার মেয়ে ছেলেকে দেখতে যাচ্ছে, সম্পূর্ণ টিনুর ঘাট থেকে। তারপরে টিনু এসে যেখানে যা ঋণ থাকে শোধ করে, টিনু এসে সংসারে ভালো মন্দ গেলাকোটার ব্যবস্থা করে, টিনু এসে ওদের শপিং করার যা থাকে সব করে দেয়। সুতরাং বুঝতে পারছো টিনুর কি গতি, দুর্গতি হয়ে দাঁড়াচ্ছে। টিনুর শেষটা কী হবে? ওর মার কিন্তু চিন্তা নেই। ওর মার চিন্তা হচ্ছে সোনার কী হবে, আমার হোদলা সোনার কী হবে, টিনুর কী হবে, হোদলি টিনুর কী হবে, সেই চিন্তা আমার বসার নেই। সুতরাং বন্ধুরা, টিনুর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ এই তো সব অকেশন মিটে গেলেই ওকে দিল্লি ফিরে যেতে হবে, ওকে দিল্লি যেতেই হবে, ও না গিয়ে থাকতেই দেবে না। এরা ওকে, ওর হোদলা দাদা এখানে থাকতে দেবে না, আর ওর মাও থাকতে দেবে না, কারণ ওর হোদলা সোনারও অসুবিধা হবে না, থাকতে দেবে না। এই বাড়িটা তো সোনার তো। সুতরাং তার মেয়ের পয়সা নিয়ে আমরা চচ্চড়ি নাচছি, ঘন্টা লাড়ছি, ছেঁড়াবেড়া করছি, লাবড়া রাঁধছি, কিন্তু তাকে নিয়ে, তার জীবন নিয়ে ছেলে খেলা করছি, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ চিন্তা করার জন্য কেউ নই। আমরা কেন ভাববো? সেটা নিজের ভাবনা নিজে ভাবুক। এই জন্যে বললাম, ছাড়া গুরু খুঁটির থেকে ছেড়ে দিয়েছে ওকে, সব ধার থেকে ওকে ছেড়ে দিয়েছে। বাপের বাড়ি মা নিজের প্রয়োজনে মায়ের কাছে এসছে, মা ডেকেছে মায়ের প্রয়োজনে, বাড়ির প্রয়োজনে, তাই মেয়েটাকে আদর যত্ন করছে। ও টিনু যদি টাকা দিতে না পারতো না, থাক তুই যেখানে আছিস গরুর মতো চড়ে বেড়া, এখানে তোর কোনো দরকার নেই। যদি টিনু আজকে টাকা দিতে না পারতো, টিনু আজকে টাকা দিয়ে ওর কষ্ট করে আয় করে এই বাপের বাড়ির সম্মানটা বাঁচিয়ে, দাদার সম্মান বাঁচিয়ে তবেই এখানে ভাত খেতে পারছে, সব কিছু খেতে পারছে। নাহলে টিনুর ওখানে কোনো ভ্যালু নেই। টিনু যতই মুখে বলুক, যতই যাই করে দেখাক, যতই মার সাথে ঘুরুক, যতই দাদা ছেড়ে দিক, যতই বৌদির সাথে ঘুরুক, টিনুর কিন্তু কোনো ভ্যালু নেই মোহনপুরের বাড়িতে, কোনো মূল্য নেই। বোঝাতে পারলাম? সুতরাং বন্ধুরা, টিনুর ভবিষ্যৎ নিয়ে চিন্তার আছে, অবশ্যই চিন্তার আছে। টিনুর কিন্তু ওই তো চিন্তার আছে বলি, আর যখন ভাষাটা মুখ থেকে আসছেই না তখন না বলাই বুদ্ধিমানের কাজ। চিন্তার আছে, টিনুকে নিয়ে চিন্তার আছে। টিনু যদি নিজের ভালো নিজে এখনও না বোঝে, ছেলেকে নিয়ে থ্যাম্বেলে খেলা, আমার মনে হয় না এটা সব ক্লিক বেল্ট খেলার দরকার আছে।
কোনো প্রশ্নই আসে না, কারণ তোমার ছেলে তুমি কোনো দিনই দেখবে না, কোনো দিনই চাওনি। পৃথিবীর কোনো আইন নেই একটা মা চাইলে তাকে আটকায়। সন্দীপও যদি টাকা পয়সা দিয়ে সব কিছু ঠিকঠাক পথ আটকে ডাকে, তুমিও তো তোমার যথেষ্ট উপায় করছো, তুমি তোমার উপায়ের থেকেই খরচা করবে। মোহনপুরে মা দাদা বৌদির জন্য যে খরচাটা করছো, সব কিছু অকেশনে তুমি পয়সা পাঠাচ্ছ, তবে তারা কিনছে। তাদের তাদের নিজস্ব ভাণ্ডার থেকে পয়সা দিচ্ছে। তুমি নিজে বলো তো, তাদের নিজস্ব, তোমার দাদা আর তোমার মা তাদের নিজস্ব ভাণ্ডার থেকে পয়সা তোমার হাতে দিচ্ছে। সব কিছু তো তুমি করছো, অটোয় যাচ্ছ ভাড়া তুমি দিচ্ছ, সব কিছু তুমি করছো। তোমার দাদা চক্ষু লজ্জার খাতিরে 100 টাকা চপ ফুলুরি মাছের মাথা এনে কিনে খেয়ে দেখাচ্ছে চক্ষু লজ্জার খাতিরে, না হলে বড্ড চামড়া মোটা তো, বড্ড চশমখোর লাগে, তাই চক্ষু লজ্জার খাতিরে দেখাচ্ছে। তুমি এখানে কি করছো? তুমি যে পয়সা এই মোহনপুরের বাড়িতে খরচা করছো, সেই পয়সা দিয়ে খরচা করে তুমি যখন নিজস্ব আয় করছো, তুমি এখন স্বাধীনভাবে আয় করছো, তাহলে কেন ছেলের পেছনে ঢাললে না? ছেলেকে দেখার জন্য কেন ব্যবস্থা নিলে না? আইনত ব্যবস্থা কেন নিলে না? কেন নিলে না? তোমার তো অনেক উত্তর দেওয়ার আছে এখনো তো আমরা সব প্রত্যেকে তোমাকে জিজ্ঞেস করতে পারি, কেন তুমি মা হিসেবে তোমার দাবি রাখলে না? তুমি তো আয় করছো তোমার নিজস্ব পয়সা। তুমি এই মোহনপুরে মা দাদার পেছনে বৌদির পেছনে খরচা না করে, তাদের পুরো লাইফটাকে সব পয়সা দিয়ে ঢেকে তাদেরকে ভালো রাখার জন্য, তবে তুমি সেখানে দুটো খেতে পাচ্ছ। তুমি যদি আজকে এই পয়সাটা ওখানে না দিতে পারতে, তাহলে তোমার দাদা তোমাকে প্রথমেই তাড়িয়ে দিয়েছিল তার বিয়ের সময়, এক থাপ্পড় মেরে ধরে বাড়ির থেকে বার করেছিল। আজকেও সেম জিনিস করতো, তুমি এই পয়সা দিয়ে ওদের মুখ চুপ করিয়ে রেখেছো। তাহলে এই পয়সাটা কেন কিষাণুকে দেখার জন্য করছো না? সেখানেও ব্যবস্থা করো। সন্দীপ যদি করে থাকে তুমিও ব্যবস্থা নাও। আইন আছে, আইনের ফাঁকও তো আছে। আইন কি একা সন্দীপের জন্য? তোমার জন্য আইন নেই? তুমিও আইনের ব্যবস্থা নাও, তুমিও তো মা, ওর জন্ম তো দিয়েছো তুমি। সুতরাং তোমার তো দেখার অধিকার 100 বার আছে, কিন্তু এখনো পর্যন্ত দেখলাম না কিষাণুকে দেখার জন্য কোনো ভিডিওতে তুমি উতলা হয়েছো। অথচ দিল্লি ফ্ল্যাটের জন্য তুমি উতলা হয়েছো। মা বাবার ক্যাঁচাল হয়েছে সেখানে তুমি উতলা হয়েছো। অথচ নিজের ছোট্ট ফুটফুটে সন্তানটাকে দেখার জন্য তুমি উতলা হওনি, কারণ তুমি কোনোদিন মাতৃত্ব মানে মা হতেই চাওনি। আর যদিও কোনো দিন চেয়েছিলে, তারপরে তুমি যখন সেখান থেকে তোমাদের বনিবানা হলো না, বিতাড়িত হও, তারপর থেকে তুমি সেই জায়গাটা একেবারে ঝেড়ে ফেলে চলে এসছো। কারণ তুমি জানো যে কৃষাণুকে মানুষ করতে গেলে একটা বাচ্চা, শুধু কৃষাণু কেন বলবো, একটা বাচ্চা মানুষ করতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়, সেটার যোগ্যতা তোমার নেই, একেবারেই নেই। তাহলে তুমি কি করে খুঁটি ছাড়া গরু হবে বলো? যদি বাচ্চাকে মানুষ করতে গেলে যে মায়েরা যে ভূমিকা পালন করে, তোমার মাও কোনো দিন করেনি, আর তুমিও শেখোনি সেখান থেকে কিছু। মায়ের থেকেই তো সন্তানরা শেখে, কিচ্ছুই শিখতে পারোনি, এখনও তো চড়েই বেড়াচ্ছ দেখতে পাচ্ছি। সুতরাং কিষাণুর যে একটা বাচ্চার যে মানুষ করার দায়িত্ব, সেটা তোমার মধ্যে সেই যোগ্যতাই নেই, যার জন্যই তুমি ঝেড়ে ফেলে উপরে দিয়ে তাদের ঘাড়ে ছেড়ে দিয়ে, বাবা তোরা নে, তোদের সন্তান তোরা নে, আমাকে বাবা ছেড়ে দে, আমি উড়ন্ত পাখি উড়ে বেড়াই, আজ এই ডালে বসবো, কাল ওই ডালে বসবো, পরশু ওই ডালে বসবো, এইভাবেই আমি ঘুরে বেড়াই, আমার লাইফটা এইভাবেই কেটে যাবে এইভাবে যাবে, সত্যি যাবে এইভাবে কাটবে। হ্যাঁ, ইউটিউবের জার্নি তো চিরকাল এক থাকে না। হাজার ইউটিউবারকে দেখছি, চিরকাল এক থাকে না। তখন তুমি কি করবে? আবার তুমি তো পয়সা না দিলে মোহনপুরে তোমার মা দাদা তোমাকে থাকতে দেবে না, তোমার হোদল দাদা তোমাকে থাকতে দেবে না, কারণ শুরুতেই তোমাকে মেরে তাড়িয়েছিল যখন তুমি সত্যিই অসহায় ছিলে, হাত ফাঁকা ছিল। যখন তুমি সত্যিই অসহায় ছিলে, তখনই তোমাকে মেরে তাড়িয়েছিল। এখন তো তুমি স্বনির্ভর হয়েছ, চিরকাল কিন্তু থাকে না, এক থাকে না। তখন তুমি কি করবে? তুমি কোথায় যাবে? কথা সেসব কিছু ভেবেছো কিছু? হ্যাঁ, যাক বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম। এর চেয়ে বেশি আজকে আর বলার কিছু নেই। দেখো, বলতে বসলে অনেক পয়েন্টে আছে বলা যায়, কিন্তু হালকার ওপরেই রাখলাম। কারণ টিনু যে ছেলে খেলার জীবন কাটাচ্ছে না, টিনুর এটা ছেলে খেলার জীবন চলছে। সন্দীপের দেখো একটা ঠিক আছে,
ঠিক আছে, সে ভালো মন্দ যাই হোক, যেদিন ওকে নিয়ে ভিডিও করবো তা সেদিন আলোচনা করব, কিন্তু একটা স্থায়ী জায়গায় আছে, চলছে, বাবা মা কৃষাণুকে নিয়ে চলছে, যেটা নর্মাল সবার চলে চলছে। কিন্তু টিনুর ওই পয়সা না দিলেই মোহনপুরের এই বাড়িতে ঠাঁই হতো। ওর যা খরচা, মানে টিনু যা আয় করছে, সব কিছু মোহনপুরের ওর দাদা বৌদি আর ওর মায়ের সমস্ত কিছু ভরণ পোষণও করে, সমস্ত কিছু ভরণ পোষণও করে, সমস্ত কিছু জায়গায় ও টাকা দেয়, সব কিছু করে। ওর দাদা মাঝে মধ্যে একটা মাছের মাথা আনলো, দুটো চপ আনলো, কি 500 মাংস আনলো, ওই হোদলের অওকাত। আর ওর মা কি হয়, কি হয় তুমি বলো, তোমরাই বলো। এই টিনু করছে বলে চলছে। টিনু যেদিন ভিডিও ওয়াইটিতে মানে ইউটিউবের আর তো সারা এক থাকে না, বারবার এক কথা বলা হয়ে যাচ্ছে, তখন কি হবে, তখন টিনুর কি হবে, কে দেখবে ওকে? বুঝতে পারছো? এই মেয়েটা না, মানে ওকে আমি, টিনু খুব ভালো করছে, টিনু খুব ভালো করছে, আমি বলতে পারছি না, বলতে পারা উচিত নয় আমার গুরুজন হয়ে, বলতে পারা উচিত নয়, বরঞ্চ ধাক্কা মারা উচিত আমার। আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, গুরুজন হয়ে ওকে ধাক্কা মারা উচিত, ওর জ্ঞানচক্ষু খুলুক। ও ঘুমিয়ে ঘুমিয়ে বিচরণ করছে, ও ঘুমিয়ে ঘুমিয়ে, ওর অন্তরটা ঘুমিয়ে আছে। ও ভাবছে এখানে এসেছি কাঁকড়ার ঠ্যাং ভাজা খাচ্ছি, ট্যাংরা মাছ খাচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছি, চা খাচ্ছি, এদিক ওদিক ঘুরছি, এটাই জীবন না, এটা জীবন নয়, এটা জীবন নয়। সুতরাং সেখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করছি যখন, সেখানে আমি শুধু ধাক্কা মারবো, ধাক্কা মারবো, ধাক্কা মারবো, যে জাগ, তুই জাগ, তুই জাগ, তোর অন্তরাত্মা জাগুক, নিজের মঙ্গল ভাব। যখন কৃষাণুকে ছেড়ে আসতে পেরেছিস, তোর নারী কাটা সন্তান, তখন এই মা দাদা তোকে শুরুর দিন তুই যখন অসহায় ছিলি তখন তোকে মেরে তাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছিস তোর পজিশন এখানে? টাকা দিয়ে চিরকাল তুই খুশি রাখতে পারবি না সবাইকে, টাকা দিয়ে চিরকাল তুই দাদা বৌদি আর মাকে খুশি রাখতে পারবি না। তাহলে আজকে তোর বাপি কেন চলে গেল, কেন গেল? এত বছরের সংসার ভাঙতে হলো কেন? কেন আজকে ছন্নছাড়া হয়ে গেল চারিদিক থেকে? কেন আজকে তোর ওপর পুরো চেপে বসেছে তোর মা? কেন তুই বুঝতে পারছিস না সেগুলো? তোর বোঝা উচিত। জ্ঞানচক্ষু খোল, খুলে চল, তোরই মঙ্গল। তুই আমাকে কিছু দিবি না, আমিও তোকে কিছু দেব না। শুধু ভিডিওর মাধ্যমে যেটুকু যা মঙ্গল চাওয়ার, মঙ্গল বলার বলবো, এর বাইরে আর এক বিন্দু বেশিও না কমও না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার চলে আসবে একটা ভিডিও নিয়ে। মধ্যখানে একটু গ্যাপ পড়ে গিয়েছিল গো শিবরাত্রি করার পরে, কারণ একদম সময় পাচ্ছিলাম না, আর ভিডিও দেখারই সময় না পেলে ভিডিও করব কি করে, তোমরাই বলো। সুতরাং জানি আমার চ্যানেলের খুবই ক্ষতি হচ্ছে, কিন্তু এমন পজিশন হয়ে যায় না, তখন মনে হয় থাক বাবা, আগে দোকান দেখি, আগে এগুলো দেখি, আগে সব পজিশনটা দেখি, ঠিকঠাক রাখি, তারপরে ভিডিও করব। কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর ওটা আমাদের তিনজনের ব্যাপার, তো আমাকে আগে তো সেই দিকটা দেখতে হবে। তোমাদের হয়তো অনেকেরই অবাক লাগবে, কিন্তু ভাই আমি এরকমই একটা মানুষ, নিজের কিছু ছাড়তে আমি রাজি আছি, কিন্তু সংসারের পরিস্থিতি ঠিক না রেখে আমি নিজের জিনিস আগে প্রাধান্য দিতে রাজি নই। সেটার জন্য যদি কিছু অসুবিধা হয়, মানে সময় বার করতে না পারি এইটা নিয়ে বসে থাকলে, এই কারণে আমি ভিডিওটাকে যখন দেখি না আমার দ্বারা হচ্ছে না দেখা কাউরির ভিডিও, তখন সরিয়ে দিই, একদম নিজেকে সরিয়ে দিই এই জায়গার থেকে। বুঝতে পারলাম? যাই হোক, চেষ্টা করছি আবার ভিডিও নিয়ে আসার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।